আমরা যদি আজকে এই সমাজকে তাকওয়ার সমাজ করতে পারি তাহলে আল্লাহ তাআলার আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমরা পেয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথম যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানকার আল্লাহ তাআলা যে কনসেপ্টটা দিয়েছেন সেটা হলো রমাদান কুতেবা, ফরজ করে দিয়েছেন, ম্যান্ডেটরি। এই ম্যান্ডেটরিটা শুধু আমাদের জন্য নয়, এই ম্যান্ডেটরিটা আগেও ছিল, তবে অপশন ছিল। বা টার্গেট একটাই আল্লাহ তাআলা সেট করেছেন, সেটা হলো তাকওয়ার গুণ অর্জন করা। আল্লাহ তাআলা তার জমিনে যে উহুলিয়াত এবং রুবুবিয়াত প্রতিষ্ঠা করতে চান, তার দ্বীন প্রতিষ্ঠা করতে চান, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চান, যে দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন একে আদলে, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তার জন্য চাই কিছু তাকওয়াবান ব্যক্তি। এটি আল্লাহর পারপাস। মানুষের বিভিন্ন ইবাদত বন্দিগের মাধ্যমে মানুষ তার তাকওয়া অর্জনের সুযোগ আছে, বাট রমাদানের এক মাসের যে ট্রেনিং, একটি প্রশিক্ষণ কর্মশিবিরের মতো এটা, এই প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তাকওয়ার মানে উন্নীত করার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। খুবই সিম্পল আলোচনা। হোয়াট ইজ দ্য পারপাস অলমাইটি আল্লাহ? আল্লাহর পারপাসটা কি? আমি কোরআনে যে কয়েকগুলো আয়াত দেখেছি, দুইটা সেগমেন্টে আমি বিভক্ত দেখেছি। একটা হলো তাকওয়ান ব্যক্তির জন্য দুনিয়া, আর তাকওয়াবান ব্যক্তির জন্য আখেরাত। দুইটাই আছে কোরআনের অজস্র আয়াত। একটি আয়াত আপনাদের সামনে পেশ করছি, সূরা আরাফের 96 নম্বর। আল্লাহ বলছেন, ওয়ালা আন্না হালাল কুরআমান ওয়াত্তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন আহাল, কোন জনগোষ্ঠী, কোন জমিন, কোন দেশে যদি ইমানদার এবং তাকওয়া সম্পন্ন লোক বসবাস করে থাকে, তাহলে আল্লাহর উপর ফরজিয়াত হয়ে যায় ওই জমিনে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। ইটস এ ভেরি বিগ ক্যানভাস এই আলোচনাটা। এই আলোচনা থেকে যদি আমি এইদিকে ধাবিত হইতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, এই সোসাইটিতে যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, হাউ দে উইল কন্টিনিউ, হাউ দে উইল রান ইট, এই আয়াতের মধ্যে তা খুঁজে পাওয়া যাবে। দ্যার ইজ নট এনি প্রবলেম। আর্থিক সমস্যা বলেন, জমিনের সমস্যা বলেন, কোনোই সমস্যা হবে না, কারণ আল্লাহর ওয়াদা আছে তাকওয়াবান ব্যক্তি থাকলে পরে আল্লাহ তার জমিন এবং আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। একটি কাহিনী আপনাকে বলি, শোনাই। ইরানের বিপ্লবের পরে ইমাম খোমেনি যখন রাষ্ট্রীয় পদে, তখন সারা পৃথিবী থেকে আমেরিকা ইরানকে খাদ্য বয়কটের আহ্বান জানিয়েছিল এবং কোনো খাদ্য সাপ্লাই দিবে না বলে ডিসিশন হয়ে গেছিল। তাবৎ দুনিয়ার সকল সাংবাদিকরা ইরানে এসে ইমাম খোমেনিকে জিজ্ঞেস করেছেন, লিডার অর ইমাম, এই যে সারা দুনিয়ার খাদ্য বন্ধ করে দেওয়া হলো, আপনি আপনার নেশনকে সেভ করবেন কিভাবে? ইমাম খোমেনি অত্যন্ত বলিষ্ঠতার যা জবাব দিল, তোমরা কি ওই জাতিকে খাদ্যের ভয় দেখাও যে জাতি 3.5 বছর সেবে আবু তালেবে বন্দী ছিল এবং কারো পরোয়া করে নাই খাদ্যের জন্য। সুতরাং আমাদেরকে খাদ্যের ভয় দেখায় লাভ নেই। ইরানের ভিন্ন মত থাকতে পারে আমাদের, কিন্তু ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত ইরানে না খেয়ে কোনো লোক মারা যায়নি। সুতরাং আমরা যদি আজকে এই সমাজকে তাকওয়ার সমাজ করতে পারি তাহলে আল্লাহ তাআলার আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমরা পেয়ে যাই। সূরা তালাকে আল্লাহ তাআলা বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা যদি তাকওয়াবান হও, আল্লাহভীত হও, তাহলে আমি তোমাদেরকে তোমাদের লাইফের যত প্রবলেম আছে সে প্রবলেম থেকে আমি ওয়ে আউট করব, মানে জীবনের সমস্যার সমাধান করে দেবে আল্লাহর ওয়াদা। এবং তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক খাওয়াবো যে তোমরা কল্পনাও করতে পারবে না। রিজিক মানে অনলি নট ফ্রুট, খাদ্যই শুধু রিজিক নয়, মানুষের জীবনের যত চাওয়া পাওয়া আছে সব মিলে হলো রিজিক। সুতরাং আমরা মনে করি দুনিয়ার সকল সমস্যার সমাধান, আমার জীবনের সমস্যার সমাধান যদি পেতে হয়, তাহলে এই রমজানের পুরো একটি মাসকে কাজে লেগে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট টার্গেট অফ অলমাইটি আল্লাহ। সেকেন্ডটা কি? সেকেন্ডটা আমার আপনার জন্য, সেটা হলো আখিরাত। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সূরা আলী ইমরানে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহুস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও তোমার রবের সেই মাগফিরাত আর জান্নাত দিকে, যার প্রশস্ততা আসমান এবং জমিন সমান, যা আমি কেবলমাত্র মুত্তাকিদের জন্য বুক করে রেখেছি।
আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত অকিফাইড করে রাখা আছে, যাই খুঁজতে হবে না সম্মানিত ভাইরা। শুধু টার্গেট একটাই, আমরা এই রমজানের এই মাসকে কাজে লাগে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা যেন মুত্তাকি হতে পারি, এই ওয়াদাটা, এই চেষ্টাটা আমাদের জন্য থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে কোরআন এবং সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। কখন? কঠিন ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। এই সময় কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সিয়াম বলবে, ইয়া রব আনা মানাতুহুল তাওয়াম ওয়াশ শাহওয়াত, আমি এই বান্দাকে খাদ্য এবং যৌনের থেকে নিবৃত করেছিলাম। কোরআন বলবে, আমি তাকে রাতে আপনার ঘুম থেকে নিবৃত করেছিলাম, সুতরাং আমরা তার জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ তাআলা বলবেন, পালা ইউসাফান, তোমাদেরকে সুপারিশ করার অনুমতি দেওয়া হলো। সম্মানিত ভাই ও বোনেরা, এই একটি মাসের সিয়ামের সাধনার মাধ্যমে আমরা যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারি, দুনিয়ায় আমাদের প্রাপ্তি এবং আখিরাতে আমাদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। বিশেষ করে যে রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, এই কোরআন যদি গবেষণা করতে পারি এবং কোরআনের আহাল যদি আমরা হতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরাফুল উম্মতি আহলুল কোরআন ওয়া আসহাবুল লাইল, উম্মতের মাঝে শ্রেষ্ঠ সে যে কোরআনের আহাল এবং রাতের অনুসারী, দুইটাই রমজানে সম্ভব। সুতরাং আসুন আমরা কোরআন নিয়ে গবেষণা করি, কোরআনের আহাল হই এবং আমাদের আখিরাতের মুক্তির চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।